পূজা উপলক্ষে একজন মুসলমানের আচরণ কেমন হওয়া উচিত হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি? হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজোর সময় তারা তাদের পুজো, তাদের আর্চনা, তাদের ধর্মীয় কাজ করবে, সেখানে কোনো মুসলমান কোনো প্রকার বাধা দিতে যাবে না, কোনো প্রকার অন্যায় আচরণ করতে যাবে না এবং কাউকে অন্যায় আচরণ করতে দিবেও না, যাতে করে মুসলমানদের কোনো দুর্নাম না হয় সে বিষয়ে মুসলমানরা বরং আরো সচেতন এবং সাবধান থাকবে। অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানরা একটা সমাজে যখন একই সঙ্গে বসবাস করেন, তাদের প্রতি সদাচরণ করতে, তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে, তাদের ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা দিতে আল্লাহ নিষেধ করেন না, তারা তাদেরটা করবে। কিন্তু মুসলমানের বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য পরিষ্কার থাকতে হবে যে তাওহীদ এটা নাজাতের পথ, শিরক এটা ধ্বংসের পথ। তো আমার বোন শিরকে লিপ্ত, আমার সেজন্য কষ্ট লাগবে, খারাপ লাগবে, কিন্তু তার ধর্মীয় স্বাধীনতা তাকে আমি দেব, লা ইকরাহা ফিদ্দীন, কোনো প্রকার অতিরঞ্জন বাড়াবাড়ি বা তার ক্ষতি সাধন করার সুযোগ ইসলাম আমাকে দেয়নি। এটা মাথায় রাখতে হবে। আমাদের সমাজে এই ক্ষেত্রে প্রান্তিকতা দেখা দেয়। কিছু মানুষ আছে যারা ধর্মীয় উদারতার নাম দিয়া উদাসীন হয়ে যায়। উদাসীন কি? উদাসীন হলো নিজের বিশ্বাস, নিজের আকীদা, ঈমান এগুলো সব কোরবানি করে একাকার হয়ে যায় পূজায় গিয়ে। আপনাকে পূজা গিয়ে একাকার হতে ইসলাম বলে নাই। আপনার বিশ্বাসটা যদি এত ঠুনকো হয়, নড়বড়ে হয়, তাহলে আপনি মুসলমানই না। মুসলমান হতে হলে আপনি তো জানেন যে শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। তাহলে কেউ শিরকে লিপ্ত, আপনি তার স্বাধীনতার সুযোগ আছে সেই হিসাবে তাকে তারটা করতে দিবেন, কিন্তু আপনি সেখানে নিজে যোগদান করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কারভাবে নির্দেশনা আছে, মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করে, সংখ্যা বাড়ায়, সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কারভাবে কোথাও শিরক হলে সেখানে যেতে নিষেধ করেছেন। অতএব আমরা সেখানে গিয়ে মাখামাখি করা এটা উদারতা না, এটা উদাসীনতা। আপনার বিশ্বাস সম্পর্কে উদাসীনতা। আপনি মুখে বিশ্বাস যা করেন, কর্ম তার উল্টাটা করলেন। আপনি ঈমানদার, আপনি তাওহীদে বিশ্বাস করেন, আপনি শিরকে অবিশ্বাস করেন, শিরকে হারাম করেন, আপনি সে শিরকে লিপ্ত হলেন, এটা জায়েজ নাই। অতএব ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং সচেতন হতে হবে। আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুইটা মাঝামাঝি অবস্থানে থাকবো না। আমরা এরকম কোনো অন্যায় লিপ্ত হতে যাব যে তাদের কোনো কাজে আমরা বাধা দিব, আবার না সেখানে মিশে আমি একাকার হয়ে যাব। তাদেরটা তাদেরকে করতে দিব, স্বাধীনতা দিব, কিন্তু আমি সেখানে মাখামাখি করতে যাব না। বাবা মা, শ্বশুর শাশুড়ি এবং বড়দেরকে পায়ে সালাম করা যাবে কিনা, এটা নিয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন পেয়েছি, বিভিন্ন সময় বলেছি। সালাম হলো মুখে উচ্চারণ করা কিংবা লিখে প্রকাশ করার মতো ইবাদত। এটার সাথে শরীরের কোনো অংশ ছোঁয়াছুঁই বা ধরাধরের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের দেশে সালামের সবচাইতে প্রতিষ্ঠিত ভার্সন, সবচাইতে ভারী ভার্সনটাই হলো পাঁচ হয়ে সালাম। এবং এটাকে আমরা সালাম শুধু নাম দিছি তা না, এটা হলো সালামের, ওই যে বললাম, সবচাইতে ওয়েটফুল ভার্সন আমাদের সমাজে। মুখে সালাম দিলে হবে না, পাঁচ হয়ে সালাম দিলে সেটা হবে সালামের একেবারে 16 কলা পূর্ণ করা। এই না আমাদের সমাজের ধারণা যে মুখে আসসালামু আলাইকুম বলছে, এটা সালাম হয়েছে 1 ডিগ্রি। আর যদি পাঁচ হয়ে সালাম দেয়, মুখে আসসালামু আলাইকুম নাও বলে, তাহলে এটা হয়েছে একেবারে 16 ডিগ্রির সালাম। এগুলো আমাদের সমাজের মানুষের ধারণা। দেখুন, আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের মধ্যে চরণধুলি নেওয়া, পদধুলি নেওয়া, এই জাতীয় কালচার প্রচলিত আছে। ওখান থেকে কদমবুজ ইত্যাদি আসছে আমাদের সমাজে অলমোস্ট কাছাকাছি। অনেক ওলামায়ে কেরাম মুরব্বীদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে যদি পা ছোঁয় কেউ, কিন্তু মাথা না নোয়, মাথা সোজা থাকে, এটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। আবার অনেক ওলামায়ে কেরাম ঢালাওভাবে টোটাল বিষয়টাকে নিষেধ করেছেন। বিভিন্ন হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তাদের কপালে চুম্বন করা, এই সম্পর্কে তো অনেক বিষয়কে অ্যালাউ করেছেন। হাদিস থেকে এটা প্রমাণ হয়। এবং হাতে চুম্বন করা, কোন কোন হাদিসে পায়ে চুম্বন করার কথা বলা আছে, সেটা চুম্বন করা। কিন্তু পা ছোঁয়ার যে কালচার আমাদের সমাজে আছে, যে হাত দিয়ে টাচ করলাম আর এরকম বুকে মুখে লাগাইলাম, এরকম কোনো ভার্সন সালামের নামে হোক আর শ্রদ্ধার নামে হোক, এরকম কোনো আইটেম কোরআন বা হাদিসে কোথাও আমার জানা মতো নেই।
এটা আমাদের সমাজে চলে আসছে, এবং এটা করতে গিয়ে আপনার যেটা হয় যে মানুষের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রুকু বা সেজদার মতো অনেকটা আপনার মাথা নুয়ে ফেলতে হয়। ওই যে বললাম অনেক ওলামায়ে মতে মাথা সোজা করে রেখে যদি শুধু পা ছয় তাহলে সেটা জাস্ট শ্রদ্ধা প্রকাশের অংশ হিসাবে যায়, অনেক ওলামায়ে বলেছে। কিন্তু সালাম এটাকে কোনো আলেম বলার কোনো সুযোগ নেই, এটা সালাম না। এটাকে আপনি পা ছোঁয়া বলেন, পায়ের ধুলা নেওয়া বলেন, চরণ ধুলি নেওয়া বলেন, নানা নাম দেন, কিন্তু এটাকে সালাম বলার কোনো সুযোগ নাই। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেটা মুখে বলেন, লিখে বলেন, যেভাবে বলেন বলবেন, এটা হলো সালাম। এটাকে যদি সালাম আপনি বলেন তাহলে আমার একটা বড় প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, সালামের তো জবাব দিতে হয়। আল্লাহ বলেছেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, যে ভাষায় তোমাদেরকে সালাম দেওয়া হবে তার চাইতে উত্তম ভাষায় জবাব দিবে, আর না হলে কমপক্ষে যতটুকু সালাম তোমাকে দেওয়া হবে অতটুকু তুমি রিপ্লাই করবে, ব্যাক করবে। এটা একটা সৌজন্যতা ইসলামের অভিবাদনের সৌন্দর্য এটা, যে সালাম দিলে আসসালামু আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম বলবা। অনেক লোক আছে গাল ফেলে চলে যায়, অনেকে আছে মাথা নাড়ায়, মানে তোমার সালাম আমি রিসিভ করলাম। এগুলো অহংকারী মানুষদের কাজ। ইসলাম বলে না, সালাম দেওয়াটা ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়াটা কি ওয়াজিব, রিপ্লাই দিতে হয়। এখন আমাদের সমাজে পা ছুঁয়ে যে সালাম দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যতটুকু বলে সালাম দিবে, উনি আসসালামু আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ 1 ডিগ্রি বাড়ায় বলবা, একটু বাড়ায় করবা। এখন মনে করেন জামাইয়ের শ্বশুরের পা ছুঁয়ে সালাম দিল, তাহলে এটা যদি সালাম হয়, এটা যদি আপনি সালাম বলেন, তাহলে আল্লাহর কোরআন নির্দেশ অনুযায়ী এই তাহিয়ার এই অভিবাদনের রিপ্লাই করতে হবে, তাই না? তাহলে শ্বশুরে কি করবে বলেন? জামাইয়ের শ্বশুরের পা ধরল, সালাম দেওয়ার জন্য পা পর্যন্ত নেমে গেছে। এখন শ্বশুরের তো জামাইয়ে সালাম দিতে গিয়ে যতটুকু করবে তার চাইতে আরো বেশি করতে হবে, তাহলে শ্বশুরে কি ধরবে? শ্বশুরের জামাই পায়ের নিচের মাটি ধরতে হবে নাকি? এটা তো হয় না। এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন মুশকিল হলো, এটা আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়েছে, এটা একটা আপনার ইকোনমিক কালচারও পরিণত হয়েছে। কারণ হলো ঈদ আসলে সালামি নেওয়ার ব্যবসা থাকে, এখানে সালাম টালাম কিচ্ছু না, শ্রদ্ধা টদ্ধা কিচ্ছু না, দরকার হলো টাকাটা, তাই না? পায়ে হাত দিলে পয়সা। তো মুরব্বীদেরকে এগুলো বোঝানো যায় না। জামাই যদি যায় শাশুড়িকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা জান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্বা জান বলে, জামাই ভালো ইনোসেন্ট ভদ্র ছেলে, তাও শ্রদ্ধা প্রকাশ হয় না। শ্রদ্ধা প্রকাশ যতক্ষণ পর্যন্ত পাঁচই সালাম না দেয় ততক্ষণ পর্যন্ত অনেক মুরব্বীরা মনে করেন বেয়াদব ছেলে। তো এই জিনিসগুলো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা মানুষ বুঝতেছে, কিন্তু এখনও এটা আমাদের সমাজে আছে। আমার কথা হলো যে সামাজিক কালচারের অংশ হিসেবে যদি আপনি করেন, সেজদা রুকু কোনো কিছুর সাদৃশ্য না হয়, এটাকে সালাম টালাম বলার কোনো সুযোগ নেই। এটা আপনার সমাজের কালচার আপনি বলেন, কিন্তু ইসলামের কোনো জিনিস এটা না, এটা ভিন্ন বিষয় সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।